গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালবেলায় উঠে অনেক 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 কাজ সেরে ফেলেছি, আর সেই কাজ সেরে ফেলেছি তো অনেকটা এখন ফ্রি, সেই জন্য আপনাদের সামনে এলাম। এখন ঘড়িতে বাজে 9টা। 9টা পার হয়ে গেছে, এটা আবার একটু স্লো। 9টা বাজতে 5 তো 9টা পার হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেক কাজ করে ফেলেছি। আজকে শুভ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু করব, মানে পুজো টুজো করবো, জোগাড় টোগাড় করবো, তো সব কিছুই করে উঠতে পেরেছি। তো চলুন দেখাবো আজকে কেমন করে কি করলাম না করলাম। পুজো টুজো জোগাড় করেছি, কাল থেকেই দেখিয়েছি আপনাদেরকে জোগাড় করছি। অনেক ব্যস্ততার মধ্যে কাটালাম। এরপরে খাবার করতে হবে। আজকে কাজের চাপ বিশেষ কিছু নেই, খাবার করব। কি খাবার করব দেখি কি করা যায়। আমি ফোনটা না ধরতেই পারি না, বড্ড মুখের সামনে ধরা হয়ে যায়। এই রকম জায়গায় ধরলে ভালো হয়। যাই হোক, হাতটা ধরেও যায়। তো পুজো টুজো সব সেরে ফেলে এইখানে একদম স্নান করে এগুলো করে নিয়েছিলাম, মানে একবারে যাব, মিষ্টি আনবো, দুধ আনবো, তো এইসবগুলোর জন্য স্নান করে রেডি হয়ে গোপুসোনাকে স্নান করিয়েছি। সব কিছু ভিডিও করতে পারিনি। গোপুসোনা স্নান হয়ে গেছে, কাঁচা জামা কাপড় পরানো হয়ে গেছে। তারপরে এদিকে বাকিগুলো ঠাকুর মুছে পুজো টুজো করে নিয়েছি। আর চলুন আপনাদের দেখাই, এরকমভাবে দেখানো যাবে না, চলুন ব্যাক ক্যামেরা করছি। হ্যাঁ, সঙ্গে থাকুন। এই যে আমার ঠাকুর ঘর, ঠাকুর ঘরের সব কিছু রেডি। এত ফুল তুলেছি না, আজকে উঠেছিলাম। এই যে আমার গুরুদেব, পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে একটু লাইটের ছটা পড়ছে না? তো এইখান থেকে একটু পরিষ্কার আসছে। তো এই যে গুরুদেব, গুরু প্রণাম করে গুরুর সেবা দিয়ে একটু সব ঠাকুরেরই পুজো সেরে নিয়েছি। উঠেছিলাম বন্ধুরা কটা তখন, ওই 5টা। ঘুম ভেঙে গিয়েছিল আর কি। একটা কাজের তাড়া থাকলে দেখবেন ঘুম ভেঙেই যায়। তো সে ঘুম ভেঙে গেছে। আগে ফুল তোলা হলো, ফুল টুল তুলে আবার মাও গিয়েছিল ছাদে। আমি নিচে একটু তুলে নিয়ে এলাম, আর মা গেল ছাদে। এই যে নাক চম্পা ফুলগুলো অনেকগুলো মা তুলে এনেছে। বৃষ্টি হচ্ছে তো, এবারে ঝরে ঝরে তো পড়ে যাবে। তো এই যে সব কিছু সাজানো, সুন্দর করে সাজিয়েছি, শিব পুজো করেছি। ভাবছিলাম আজকে একটু শিব মন্দিরে যাব, কিন্তু শিব মন্দিরে আজ তো রবিবার, গেলেও হতো, শ্রাবণ মাস সব সময়তে যাওয়া যেতেই পারে। তো আর কালকে যাব, আর আজকে থাক, কালকে পুজো করিয়ে আসবো। এই যে গোপুসোনাকেও সাজিয়ে রেখেছি, স্নান করে গুছিয়ে বসিয়ে দিয়েছি। সাথে একটু যা জোগাড় করতে পেরেছিলাম সেই একটু একটু করে ফল মিষ্টি একটু দেয়া হয়েছে। আর এদিকে নারায়ণেরও একটু সেবা দেওয়া হলো। তো একটু সিন্নি করে দিলাম, আর একটু বাতাসা পাটালি সব কিছুই এনেছিলাম। সব কিছু মিলিয়ে মোটামুটি দিতে পারলে ঠাকুরকে একটু মনটা শান্তি হয়। সত্যি মনটা সত্যিই আমার শান্তি হয়েছে। এই দেখুন আমাদের শিব, কালকে অলি দিদিভাইকে দেখলাম শিব পুজো করছে, খুব ভালো লাগছিল অলি দিদিভাইয়ের শিব পুজো। আমারও ইচ্ছে আছে ওইরকমভাবে একটা ভিডিও করার, যে কত কি করি না করি। তো সেই জোগাড় করে ভিডিও করাটা দেখি কত দূর কী হয়। সব কিছুই আছে মোটামুটি। তো চলুন আজকে এই ভিডিওটা, মানে পুজো করারই ভিডিও বিশেষ করে, আর কিছু শেয়ার করতে পারবো কি না জানি না, দেখা যাক। খাবার করব কি যে করব, আটা তো করবই অবশ্যই, আটা অবশ্যই করব। আটা করব এবেলায় না ডালিয়া করব, সেটাই ভেবে ঠিক করতে পারছি না। আসল কথা কি, আটাটা যদি করে নিই না, সত্যি কথা যেটা, আটাটা করে নিলে মানে দুবেলার কাজ হয়ে যায়। দুবেলার কাজ হয়ে যায়, করে রেখে দিলাম, মানে দুবেলায় চললো। আর যদি
এই ডালিয়া করি। ডালিয়াটা তো আর দুবার তো খাওয়া যাবে না, 3বারের না, 2বার হলে যথেষ্ট। তো 2বার তো খাওয়া যাবে না, আর ওটা গরম গরমই ভালো। আর যাই হোক, আটা আমাকে করতেই হবে। দেখি আটা অল্প কটা করে নেবো, আর তারপরে দেখা যাবে। কেননা একবারে যদি সারাদিন আটা খায় তাও সহ্য হবে না, শরীরটা তো ভালো নয়। কদিন আগেই বলেছি মেট্রোজেল খেয়ে কি অবস্থা করেছিলাম। ওই জন্য দেখি কি করব। চলুন, সঙ্গে থাকুন। আর আপনারা কে কেমনভাবে গুরু পূর্ণিমা পালন করলেন অবশ্যই করে জানাবেন। একটু আশ্রম যেতে পারলে ভালো লাগতো, কিন্তু এই ওয়েদার, তারপরে মাকে না নিয়ে না একা একা যেতে ভালোও লাগে না। মা এখন একটু অন্যরকম মানে বয়স হচ্ছে তো, একটু অসুস্থ হয়ে পড়ছে। তো এনার্জিটা মায়ের অনেকটাই কমে গিয়েছে। তো এনার্জি কমে যাওয়ার জন্য মা যেতে চায় না। কোথাও নিয়ে যাব বললে প্রথমে বলবো যাবো, তারপরে বলবো আবার যাব, এরকম করে। তাহলে মাকে ছাড়া এবার একা একা সে টাশ্রম ঘুরে বেড়ানো আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। আমিও সেই মায়ের মতন এনার্জি লস করছি বসে বসে। কাজ করি, অন্যান্য কাজকর্ম থাকে। তো এই আর কি। আজকে চলুন এবার কি খাবার দাবার করব সেটুকু শেয়ার করব, তার বেশি কিছু করব না। যেটুকু সকাল থেকে করলাম সেটা তো করেই ফেললাম শেয়ার। আর এইখানটায় থাকতে হবে। বাবারই হাতটা আমার ধরে গেল, বড্ড হাত ধরে যায়। তো কতটুকু শেয়ার করব, এরপরে একটু করব, বেশি করব না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো চলুন সঙ্গে থাকুন। এদিকে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি, একটু ঝাল ঝাল করে আলু চচ্চড়ি করব, কালো জিরে ফোড়ন দিয়ে, ঠিক আছে। আর এই ডালিয়াটা করব, ওই আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নেব ডালিয়া, এই বাটিটায় বসে। আর এই যে কটা লুচি করে রেখে দিলাম। মিষ্টি আনা আছে। এই হচ্ছে আমার আজকের মেনু। তো বন্ধুরা, যদি আমার ভিডিও কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে হোক রান্না, পরে খাবো। এখনকার মতন আসি, টাটা।